আধুনিক বিজ্ঞানের সাথে কোরআন শরীফের বিভিন্ন বিষয়ে মিল পাওয়া যায় বৈজ্ঞানিক সম্বন্ধে। তো যদিও কোরআন শরীফ কোনো বৈজ্ঞানিক বই নয়, তাও আধুনিক বিজ্ঞানের সাথে অনেক মিল আমরা দেখতে পারি। তো সেই মিলগুলো আজকে ডিটেইলসে আমরা আলোচনা করব। তো ১ নম্বর হচ্ছে ভ্রূণতত্ত্ব। কুরআন কুরআনে ভ্রূণের বিকাশের বিভিন্ন পর্যায়গুলি সঠিকভাবে বর্ণনা করে। যেমন নিষিক্ত ডিম, নুৎকা সংযুক্ত অবস্থায়, আলাকাহ, উম চর্বাণু অংশের মতো অবস্থায় মুদগাহ এবং হাড় ও মাংসের গঠন। এই পর্যায়গুলি আধুনিক ভ্রূণতত্ত্বের সাথে ইঙ্গিতপূর্ণ। ২ নম্বর হচ্ছে মহাবিশ্ব সৃষ্টি। কুরআনে মহাবিশ্বের প্রসারণের কথা বলে, যা আধুনিক জ্যোতির্বিজ্ঞান বিগ ব্যাং তত্ত্বের সাথে সম্পর্কিত। এটি বলে যে মহাবিশ্ব প্রথমে ধোঁয়ার মতো ছিল, যা আধুনিক মহাবিশ্বের উৎপত্তি ধারণের সাথে মিলে যায়। ৩ নম্বর জলতত্ত্ব। কুরআনে বৃষ্টি, মেঘ গঠন এবং নদী, সমুদ্রের মধ্যে মিষ্টি ও লবণাক্ত জলের পৃথকীকরণের মতো বিষয়গুলি বর্ণনা করে, যা আধুনিক বিজ্ঞানের এই ঘটনাগুলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। ৪ নম্বর হচ্ছে ভূগোল, জিওগ্রাফি। কুরআন কুরআন পাহাড়কে পৃথিবীর স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হিসাবে বর্ণনা করে। আধুনিক ভূতত্ত্বও একই কথা বলে, কারণ পাহাড়গুলি টেকটনিক প্লেটের নড়াচড়া কমাতে সাহায্য করে। কুরআন এবং বিজ্ঞানের এই জটিল বিষয়, কিন্তু কিছু বিজ্ঞানী মনে করেন যে কুরআন বৈজ্ঞানিক ভবিষ্যদ্বাণী রয়েছে। আবার অন্যরা মনে করেন যে এই মিলগুলি কেবলমাত্র কাকতালীয়। তবে অনেক মুসলিম মনে করেন যে এই মিলগুলি কুরআনের ঈশ্বরিক উৎসের প্রমাণ।